মিঠুন চক্রবর্তী অভিনয়ের জগতে তিনি শুধুমাত্র গুরু নন, অনেক বড় বড় তাবর তাবর শিল্পীদের কিন্তু তিনি মহাগুরু। তাকে পিতার আসনে তারা বসিয়ে থাকেন। এইরকমই একজন অভিনেতা হলেন রজতাভ দত্ত। রজতাভ স্যার, যার অভিনয়ের আমি একজন বড় গুণমুগ্ধ একজন ভক্ত। তো তিনি মিঠুন চক্রবর্তী সম্পর্কে আজ একটি ইন্টারভিউ দিয়েছেন বড় অনলাইন পোর্টালে। সেই ইন্টারভিউ সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তার সাথে মিঠুন চক্রবর্তীর আপকামিং ছবি শাস্ত্রী। আমি জানি এই সময় প্রচুর ইউটিউবার রয়েছে যারা কিন্তু মিঠুন চক্রবর্তীকে নিয়ে বিজনেস করার চিন্তা ভাবনা করছেন। মিঠুন চক্রবর্তীর ছবিকে ভাঙিয়ে তারা খাবেন। বিশ্বাস করুন, খুব খারাপ সময় মিঠুন চক্রবর্তীর পাশে আমি ছিলাম। আপনারা দর্শক হয়ে আমাকে ভালোবাসা দিয়েছেন, আপনারা আমার সাথে প্রতিবাদে কিন্তু সামিল হয়েছিলেন। আজকে যখন সময় এসেছে, অবভিয়াসলি আমি আমার ইউটিউব চ্যানেল থেকে সব থেকে বেশি পরিমাণে মিঠুন চক্রবর্তীর শাস্তি ছবি নিয়ে আমি কিন্তু সব থেকে বেশি প্রচার করবো। কারণ আমার মনে হয় এই ছবিটা এই মুহূর্তে প্রচারের আলোয় আসা প্রয়োজন। এবং এই ছবিটা যদি হিট করে, কিন্তু এর সাথে জড়িত বেশ কয়েকজন কলাকুশলী রয়েছে যারা কিন্তু এই ছবির মাধ্যমে তাদের জীবনে আবার ব্যাক করতে পারে। যাই হোক, তো এই ছবির আপনারা জানেন ট্রেলার রিলিজ করার পরে আপাতত ট্রেলারটা কিন্তু র্যাঙ্ক 6 মানে ট্রেন্ডিং 6 নম্বরে চলছে ইউটিউবে। এবং একটা সাধারণ বাংলা ছবির ট্রেলার, ভালো ট্রেলার, কিন্তু মিঠুন চক্রবর্তী নামটা আপনি হাঁটিয়ে দিন, তার অভিনয়ের জায়গাটা, তার যে চিত্র, তার যে চরিত্র, সেটা যদি আপনি হাঁটিয়ে মানে সেই জায়গা থেকে সরিয়ে দেন, তাহলে এই ট্রেলারটা কিন্তু আর 5টা বাংলা সাধারণ ট্রেলারের থেকে আলাদা কিছু নয়। কিন্তু যেহেতু মিঠুন চক্রবর্তী রয়েছেন, সেহেতু কিন্তু ট্রেলারটা 6 নাম্বার র্যাঙ্কে ঢুকে গেলো। আমি দেখে খুব ভালো লাগলো। বাইরের যে সমস্ত ইউটিউবার রয়েছে, হিন্দি যারা রিভিউ করে আর কি, বড় বড় যারা নাম, এবং সেই সাথে বাইরে যে সমস্ত পত্রপত্রিকা রয়েছে, সেখানে কিন্তু মিঠুন চক্রবর্তী নিয়ে লেখালেখি হচ্ছে। এবং শাস্ত্রী ছবির জন্য তারা বলেছেন অবভিয়াসলি যদি বাইরে রিলিজ করা হয় তারা কিন্তু সাবটাইটেল দিয়ে অবভিয়াসলি দেখবেন ছবিটা, এবং তাদের কিন্তু ট্রেলারটা দারুণ লেগেছে। আমি বিভিন্ন রকমের ভিডিও কিন্তু দেখছিলাম। যাই হোক, রজতাভ স্যারের ইন্টারভিউটা আমার খুব ভালো লেগেছে, কারণ যে কোনো ইন্টারভিউ আমি যখন পড়ি সেখান থেকে পজিটিভ দিকগুলো আপনারা জানেন যে আমি নিয়ে আসার চেষ্টা করি, এর আগেও আমরা নিয়ে এসেছি। তো রজতাভ দত্তের ইন্টারভিউতে মিঠুন চক্রবর্তীকে নিয়ে আমি 3টে পয়েন্ট বের করে এনেছি। 3টে পয়েন্ট আমার মনে হয় সাধারণ দর্শকদের কাছে তুলে ধরা প্রয়োজন। কোথাও গিয়ে মিঠুন চক্রবর্তীর যে একটা মর্যাদা, যে সম্মান, তার যে ভালোবাসা, তার যে আধিপত্য, বা তিনি যে কতটা মাটির মানুষ এত বড় সুপারস্টার হওয়া সত্ত্বেও, সেটা দেখানোর কোনো প্রয়োজন এই মুহূর্তে আমার মতো একজন চুনোপুটি ইউটিউবারের নেই। আমি এটাই বলতে চাই, আপনারা যাদেরকে মহান আসনে বসান বা আপনারা যাদেরকে গুরুস্থানীয় জায়গা দেন, সেই জায়গাগুলো আপনারা ভুল জায়গায় ইনভেস্ট করেন। যাকে দেওয়া প্রয়োজন আপনারা তার দিকে অবভিয়াসলি যদি ঝুঁকে থাকেন, তাহলে কিন্তু কাজে আসবে। যাই হোক, রজতাভ দত্ত প্রথম ইন্টারভিউতে তিনি জানিয়েছেন যে, আপনি যদি খুব ভালো করে দেখেন যে ট্রেলারের প্রথম দিকে একটা সিন রয়েছে, ট্রেলারের প্রথম দিকে না, মাঝামাঝি দিকে মেবি একটা সিন রয়েছে যেখানে কিন্তু রজতাভ স্যার মিঠুন চক্রবর্তীর কাঁধে আর কি পা তুলে দেয়। মিঠুন চক্রবর্তীর সিকিউরিটি গার্ডের, আমি ছবিটা এখানে দিয়ে দিচ্ছি, সিকিউরিটি গার্ডের ড্রেস পরে রয়েছে, সেখানে রজতাভ দত্ত তাকে কাঁধে পা তুলে দিচ্ছে। এই সিনটা করার পরে নাকি রজতাভ স্যার নিজে মিঠুন চক্রবর্তীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। এবং এই শটটা, এটা একটা সত্যি গুরুত্বপূর্ণ একটা শট। রজতাভ দত্ত নিজে এই শটটা করার সময় বিভিন্ন সময় দ্বিধা বোধে কাজ করছিল, কিন্তু মিঠুন চক্রবর্তী অভিনেতা হিসেবে তিনি জানান যে এটা একটা অভিনয়, তুই শট দিয়ে, আমি রেডি রয়েছি। একজন মহাগুরু, মানে সিনেমার কি বলবো তাকে, গুরুস্থানীয় আর কি, তিনি কিন্তু বলছেন, কারণ অভিনয় জায়গা এতটাই তিনি প্যাশনেট। এবং পরবর্তীতে রজতাভ দত্ত তিনি জানিয়েছেন যে অভিনয়ের সময় বা যখন কোনো কাজ চলে আর কি, মিঠুন চক্রবর্তী আর 5জন সাধারণ মানুষের থেকে কিন্তু আলাদা হয়ে যায়, আর 5জন সাধারণ অভিনেতার থেকে তিনি কিন্তু আলাদা হয়ে যান। এই জন্য কিন্তু তিনি এত বড় মাপের শিল্পী। তিনি কিন্তু চরিত্রের মধ্যে ঢুকে যেতে পারেন, যে কোনো চরিত্রে, যে কোনো মুহূর্তে চরিত্রে কিন্তু নিজেকে মানিয়ে নিতে পারেন। জলকে আপনি যে পাত্রেই রাখুন না কেন, সেই পাত্রের শেপ নিয়ে নেয় আর কি। মিঠুন চক্রবর্তী অভিনয় করার সময় কিন্তু ঠিক সেরকমভাবেই প্রযোজ্য এই কথাটা। যাই হোক, এর পরবর্তীতে রজতাভ স্যার তিনি বলেছেন আর কি, বারুদ ছবির মাধ্যমে তারা মিঠুন চক্রবর্তী একসাথে স্ক্রিনে প্রথমবার দেখা গিয়েছিল, এবং সেখানে আপনারা জানেন রজতাভ স্যার নেগেটিভ ক্যারেক্টার প্লে করেছিলেন। তো এই ছবির ক্ষেত্রেও রজতাভ ক্যারেক্টারটা নেগেটিভ ক্যারেক্টারে তিনি প্লে করছেন। তো সেই ছবিতে কোথাও না কোথাও গিয়ে মিঠুন চক্রবর্তীর একটা হাত ছিল। এবং পরবর্তীতে বিভিন্ন সময় যখন বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, রজতাভ দত্তের রেফারেন্স কিন্তু মিঠুন চক্রবর্তী নিজে দিয়েছেন। কিন্তু আজকে যখন তাকে জিজ্ঞেস করা এই বিষয়ে, মিঠুন চক্রবর্তী অনায়াসে বলে দেন অনেকদিন আগের ঘটনা, তার কিন্তু এ সমস্ত কিছু মনে নেই। একজন শিল্পী যে জাত শিল্পীকে চেনেন, তাকে তার পাশে এসে দাঁড়ান, তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, এবং সেই জায়গাটা তিনি বুঝতে পারেন যে কোন শিল্পীর মধ্যে আসলে শিল্পবোধ রয়েছে। তিনি যখন তাকে তুলে দেন বা তাকে যখন কাজের সুযোগ করে দেন, সে কিন্তু কখনোই নাম নিতে ভালোবাসেন না, সে কিন্তু নিজের নামের জন্য কাজটা করেন না। মিঠুন চক্রবর্তী কিন্তু এটাই বারবার করে প্রমাণ করেছেন। সেকেন্ড পয়েন্ট। আর থার্ড যে পয়েন্টটা সব থেকে আমার ভালো লেগেছে, যে
বারুদের সময় একটা সিন ছিল যেখানে রজতাভ স্যার বুঝতে পারছিলেন না যে সেই জায়গাটা তিনি কীভাবে প্লে করবেন আর কি। তখন মিঠুন চক্রবর্তী মজা করে বলেছিলেন বেশি থিয়েটার করলে নাকি এটাই হয়। তো তিনি সেই সিনটাকে করে বুঝিয়ে দিয়েছিলেন, এবং এই যে করে বুঝিয়ে দেওয়া যে জায়গাটা এবং বিভিন্ন সময় লিখে লিখে তাকে বুঝিয়ে দেওয়া যে চিত্রনাট্যে বিভিন্ন রকম অদল বদল করা, এগুলো রজতাভ স্যার আজও মনে রেখেছেন, এবং তিনি মিঠুন চক্রবর্তীকে যে গুরুস্থানীয় জায়গাটা কিন্তু দিয়েছেন, এবং তিনি মনে করেন যে ভারতবর্ষে আর কোনো অভিনেতা নেই যে কিন্তু হাতে ধরে, এত বয়সে আসার পর হাতে ধরে অন্যান্য শিল্পীদেরকে এভাবে শিখিয়ে দিতে পারেন। আজকের দিনে শিল্পীরা শর্ট দেওয়ার পর চলে যায়, রিলস বানায়, মিমস তৈরি করে, তারা নিজেদের একটা জগৎ বানিয়ে থাকে। কিন্তু মিঠুন চক্রবর্তী আর 5 জনকে নিয়ে কিন্তু তার জগৎ। এখনও অভিনয়ের জন্য তার যে প্যাশন, এখনও অভিনয়ের জন্য তার যে পরিশ্রম, এখনও চরিত্রের মধ্যে যাওয়ার জন্য তার যে কি বলবো, দেখুন একজন শিল্পী না সহজে একজন এত বড় শিল্পী হতে পারে না। শিল্পের কিছু নিয়ম রয়েছে, কিছু কার্যপ্রণালী রয়েছে, এটা হয়তো মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রে শুধুমাত্র খাটে, কারণ এই মানুষটা এরকম একটা জায়গা দখল করার পরেও কিন্তু আমাদের সাথে মিশে থাকতে পারেন, আমাদের মতো করে ভাবনা চিন্তা করতে পারেন। এটাই কিন্তু মিঠুন চক্রবর্তী। যাই হোক, ভিডিওটা একটু লম্বা হয়ে গেল। আমার মনে হয় যে এই কথাগুলো বলা প্রয়োজন, কারণ মিঠুন চক্রবর্তীর যে একটা সুগন্ধ, তার আশেপাশে যে সমস্ত মানুষ থাকে তাকে নিয়ে তারা পরিপূর্ণ হয়, সেটা কিন্তু এই ভিডিওর বা এই ইন্টারভিউর মাধ্যমে আমি আপনাদের সামনে, ইন্টারভিউটার যে এথেন্স, যে মেন যে ভেতরের যে বিষয়বস্তু, সেটা তুলে ধরার মাধ্যমে আপনাদের সামনে প্রেজেন্ট করার আমি চেষ্টা করলাম। কারণ আমি আবারও বলছি, আপনারা যাদেরকে গুরুস্থানীয় হিসেবে বসান, যাদেরকে আপনারা গুরু মনে করেন, বাস্তবেই তারা গুরু কিনা সেটা কিন্তু অবভিয়াসলি একবার জাজ করে নেবেন। একজন মানুষ শিল্পী থেকে যখন সে এই জায়গাটা দখল করে না, সাধারণ শিল্পী যখন এই জায়গাটা দখল করে, তখন নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ থাকে। আপনাদের মতামত অবভিয়াসলি জানিয়ে যাবেন। আরেকটা টপিকস নিয়ে আমরা এরপর আলোচনা করব মিঠুন চক্রবর্তী, সেটা হলো এই সিনেমায় কুসংস্কারের একটা দিক রয়েছে আর কি, অন্ধবিশ্বাস, সাথে সায়েন্সের একটা দিক রয়েছে, এবং এই চরিত্রটার সাথে কোথাও না কোথাও গিয়ে ও মাই গডের মিঠুন চক্রবর্তী একটা মিল দেখতে পাচ্ছি আমরা। তো সেখানে মিঠুন চক্রবর্তী এবং আজকের মিঠুন চক্রবর্তী, সেই সিনেমা এবং আজকের সিনেমার মধ্যে কোথায় পার্থক্য, এবং এই সিনেমাটা নিয়ে কোথাও বিতর্ক তৈরি হতে পারে, সেই বিষয় নিয়ে আলাদা একটা টপিক্সে আমার ভিডিও আসবে। অবভিয়াসলি সারা টপিক্স চ্যানেলে আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।